বাংলাদেশের সীমান্ত আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, বেশি প্রযুক্তি নির্ভর। একসময় সীমান্ত পাহারা মানেই ছিল কাঁটাতার আর রাইফেলধারী টহল দল, কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এখন শুধু এক প্রতিরক্ষা বাহিনী নয়, বরং একটি আধুনিক, দ্রুত প্রতিক্রিয়াশীল সীমান্ত সুরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের তৈরি ক্র্যাশ স্পার্টান সাজোয়া যান, আধুনিক ড্রোন নজরদারি সিস্টেম, থার্মাল ক্যামেরা, স্মার্ট কমান্ড নেটওয়ার্ক এবং সীমান্তের রিয়েল টাইম যোগাযোগ প্রযুক্তি সব মিলিয়ে বিজিবি এখন এক অদম্য শক্তি হয়ে উঠছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত পাহারা দেয়, যা ভারত ও মিয়ানমারের সঙ্গে বিস্তৃত। অতীতে সীমান্ত নিরাপত্তা ছিল মূলত মানব নির্ভর, কিন্তু এখন পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দুতে এসেছে প্রযুক্তি, আধুনিক যান ও ডিজিটাল নজরদারি। বিজিবির হাতে থাকা ইউক্রেনের তৈরি ক্র্যাশ স্পার্টান সাজোয়া যানটি বর্তমানে সীমান্ত নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। এটি একটি 4x4 লাইট আর্মড ভেহিকেল, যার ইঞ্জিন শক্তি ৩০০ হর্স পাওয়ারের কাছাকাছি। গাড়িটি সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলতে সক্ষম এবং ৮ জন সৈন্য বহন করতে পারে। এর বিশেষত্ব হল এটির স্ট্যানাগ লেভেল 2 আর্মার্ড প্রোটেকশন, যা সৈন্যদের ৭.৬২ মিলিমিটার রাইফেলগুলি, মাইন বিস্ফোরণ ও হ্যান্ড গ্রেনেডের আঘাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া এতে রিমোট কন্ট্রোল মেশিন গান, স্মোক গ্রেনেড লঞ্চার, এমনকি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চারও সংযোজনের সুযোগ রয়েছে। এই যানগুলো মূলত সীমান্তে টহল, দ্রুত প্রতিক্রিয়া অভিযান বা কুইক রেসপন্স মিশন এবং সীমান্তে সংঘটিত সশস্ত্র অনুপ্রবেশ বা চোরাচালান রোধে ব্যবহৃত হচ্ছে। ২০২৪ সাল থেকে বিজিবি ডিজিআই ম্যাট্রিস ৩৫০ আরটিকে ড্রোন ব্যবহার শুরু করেছে। এই ড্রোনগুলো ৫৫ মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে এবং ২০ কিলোমিটার পর্যন্ত লাইভ ভিডিও স্ট্রিম পাঠাতে সক্ষম। রাতের অন্ধকারে সীমান্তের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ড্রোনে থার্মাল সেন্সর যোগ করা হয়েছে, যা মানুষের শরীরের তাপ শনাক্ত করতে পারে। এতে করে সীমান্তে রাতের অনুপ্রবেশ বা মাদক পাচার প্রতিরোধে সফলতা বেড়েছে। এছাড়াও স্মার্ট কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম C3 এখন বিজিবির প্রতিটি ব্যাটালিয়নে সংযুক্ত হচ্ছে, যার মাধ্যমে মাঠের তথ্য সরাসরি সদর দপ্তরে পৌঁছে যায়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর আর পূর্বে মিয়ানমার। এই ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে একটি স্বাভাবিক ভূরাজনৈতিক গুরুত্ব দিয়েছে, কিন্তু এই গুরুত্বের সঙ্গে যুক্ত রয়েছে সীমান্তের জটিল বাস্তবতা। প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত শুধু দুই রাষ্ট্রকে আলাদা করেনি, বরং দুই দেশের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা সবকিছুর উপরই প্রভাব ফেলেছে। আর এই সীমান্তে বাংলাদেশের প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী হল বর্ডার গার্ড বাংলাদেশ, যারা এখন দ্রুত গতিতে আধুনিকায়নের পথে হাঁটছে। সাম্প্রতিক সময় বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বিজিবির অধীনে ৩টি নতুন ব্যাটালিয়ন গঠন করা হবে, তা শুধু সীমান্ত নিরাপত্তার কাঠামোকেই শক্তিশালী করবে না, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করবে। ২০২৫ সালের অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে প্রকাশিত হয় এই গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন। এতে বলা হয়, ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, থানচি, বান্দরবন এবং মেহেরপুর জেলায় নতুন ৩টি বিজিবি ব্যাটালিয়ন গঠন করা হবে। প্রতিটি ব্যাটালিয়নের জন্য থাকবে ৭৪২টি করে পদ এবং বিজিবি হসপিটালের জন্য অতিরিক্ত ৩২টি পদ, অর্থাৎ মোট ২,২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এই অঞ্চলগুলো নির্বাচনের পেছনে কৌশলগত কারণ রয়েছে। ভুরুঙ্গামারি ভারতের আসাম সীমান্তে অবস্থিত, যেখানে নদী, চর ও বনাঞ্চল ঘেরা অরক্ষিত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদক পরিবহন বহু বছর ধরে একটি বড় চ্যালেঞ্জ ছিল। থানচি বান্দরবনের পাহাড়ি এলাকা মিয়ানমার সীমান্ত ঘেঁষে অবস্থিত। এখানে ভূপ্রকৃতি দুর্গম আর স্থানীয় নৃগোষ্ঠীর বসবাসের কারণে সীমান্ত টহল জটিল। মেহেরপুর পশ্চিম সীমান্তে পশ্চিমবঙ্গের নিকটে, এখানে স্বর্ণ ও ফেন্সিডিল পাচারের রুট বহু বছর ধরে সক্রিয়। অতএব নতুন ব্যাটালিয়ন স্থাপন শুধু সৈন্য সংখ্যা বৃদ্ধি নয়, বরং এটি কৌশলগত নজরদারি ও প্রশাসনিক সক্ষমতার এক নতুন রূপ। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষায় শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। বিশেষ করে মাদক, অস্ত্র ও মানব পাচার রোধ এখন জাতীয় নিরাপত্তার মূল এজেন্ডা। বিজিবির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,
2023 সালের তুলনায় চোরাকালান বিরোধী অভিযান বেড়েছে 37%। এর মাধ্যমে কোটি টাকার মাদক, অবৈধ অস্ত্র ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কিন্তু সীমান্তের বাস্তবতা আরও কঠিন। প্রতিদিনের টহল, সীমান্ত হত্যা, নদী পারাপারের অনুপ্রবেশ এবং ভূপ্রকৃতিগত সীমাবদ্ধতা সব মিলিয়ে বিজিবির দায়িত্ব সবচেয়ে জটিলগুলোর একটি। তাই আধুনিক সরঞ্জাম, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং প্রশিক্ষিত জনবল বাড়ানোই এখন সময়ের দাবি। এই কারণেই নতুন ব্যাটালিয়ন গঠনের পাশাপাশি বিজিবি এখন ড্রোন নজরদারি, ইলেকট্রনিক সেন্সর ফেন্সিং এবং আধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার C4SIR স্থাপনে উদ্যোগ নিচ্ছে। সীমান্তে এখন শুধু সৈন্য নয়, প্রযুক্তিও কাজ করছে সমান্তরালভাবে। লেখক পরীক্ষিত সিং তার বিশ্লেষণে উল্লেখ করেন, বাংলাদেশ যদি চীন, তুরস্ক বা অন্য শক্তিধর রাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে থাকে তবে এটি ভারতের পূর্ব সীমান্তে একটি নতুন ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশের বিশ্লেষকরা এটিকে একপাক্ষিক মত হিসেবে দেখছেন, কারণ বাংলাদেশ বিগত 1 দশক ধরে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে। বাংলাদেশের নিরাপত্তা নীতি কখনোই আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, যার আওতায় উভয় দেশের সীমান্তরক্ষীরা যৌথ টহল পরিচালনা করে, তথ্য বিনিময় করে এবং নিয়মিত সীমান্ত সম্মেলন আয়োজন করে। অর্থাৎ বিজিবির নতুন ব্যাটালিয়ন গঠন কোনো ভারতবিরোধী সামরিক প্রস্তুতি নয়, বরং এটি সীমান্ত স্থিতিশীলতা বজায় রাখারই একটি অংশ। বর্তমানে বিজিবির হাতে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, স্যাটেলাইট ভিত্তিক পেট্রোল ট্র্যাকিং সিস্টেম এবং স্মার্ট কমিউনিকেশন নেটওয়ার্ক। এই সব কিছু মিলিয়ে বলা যায় বিজিবি এখন শুধু একটি সীমান্তরক্ষী বাহিনী নয়, বরং এটি একটি টেকনোলজি এনাবেলড ন্যাশনাল সিকিউরিটি ফোর্স হিসেবে রূপ নিচ্ছে।